হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা সুন্দর গল্প নিয়ে এসেছি। আশা করা যায় পুরো গল্পটা শুনলে তোমাদের ভালো লাগবে। যদি এই গল্পটা তোমরা শোনো, এখানে তোমরা অনেক কিছু জিনিসের মিক্সচার দেখতে পাবে। কীরকম জিনিস? ধরো, আমার গল্প তো বিজ্ঞান থাকবেই, বিজ্ঞান ছাড়া আমার গল্প হয় না। সেই বিজ্ঞানের একাধিক রসদ দেখতে পাবে, তার সঙ্গে দেখতে পাবে অ্যাডভেঞ্চার। তোমরা সবাই যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো, কম বেশি সবাই করো, আমার যারা বন্ধুরা রয়েছে, তো এই অ্যাডভেঞ্চার এই গল্পের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এবং যাকে নিয়ে গল্পটা আমি বলছি, এটা কিন্তু কোনো কল্পকাহিনীর কোনো ব্যক্তি না। তিনি বাস্তবে ছিলেন এবং তার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আমি আপাতত এটা একটা গল্পের ছলেই তোমাদেরকে বলে শোনাচ্ছি। ধরে নেওয়া যাক, যার কথা বলছি তার নাম উইলিয়াম জো। তিনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তোমাদের অনেকের মতোই তিনি অ্যাডভেঞ্চার ভালোবাসেন। তো তিনি একদিন তার কিছু বন্ধু বান্ধব যারা এরকম অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের নিয়ে বেরিয়ে গেলেন সমুদ্রযাত্রায়, একটা দীর্ঘ সমুদ্রযাত্রায়। এবং এই সমুদ্রযাত্রায় বেরিয়ে তিনি কি কি জিনিসের সম্মুখীন হলেন সেটা নিয়ে আমাদের আজকে গল্প। তো এই গল্পে তোমাদের একটা এমন ধারণা দিচ্ছি আমি, বা একটা গল্পের প্রেক্ষাপট তুলে ধরছি, যেখানে তুমি ধরো তোমরা নিজেরা কোথাও এরকম গিয়েছো সমুদ্রযাত্রায়, হঠাৎ করে জাহাজে কোনো একটা বিশৃঙ্খলতার জন্য তোমাদেরকে কোনো একটা দ্বীপে গিয়ে আশ্রয় নিতে হলো। এবং সেই দ্বীপে চারিদিকে রয়েছে এমন কিছু মানুষ, এমন কিছু লোকজন যারা মানুষের মাংস খায়। কি শিহরিত হয়ে উঠলে না? কাঁটা দিয়ে উঠলো না গায়ে? তো চলো সেরকমই একটা সুন্দর গল্প তোমাদের সামনে উপস্থাপন করছি। এই যে জোয়ের কথা বললাম আমরা, ক্যাপ্টেন জো বা উইলিয়াম জো, তিনি এরকম সমুদ্রযাত্রায় বেরোলেন তার বন্ধুদের নিয়ে। এবং সব বন্ধুরাই রীতিমতো আড্ডাবাজ, সবাই মিলে সুন্দর করে গল্প করতে করতে তারা এগিয়ে যাচ্ছেন। এবং এরকম একটা যেতে যেতে তারা চারপাশে, এমনিতেই সমুদ্রের চারপাশে আমরা দেখার মতো কিছুই পাই না, তো তারা এরকম কোনো একটা স্থলভূমি খোঁজ করার চেষ্টা করছেন যেখানে অন্ততপক্ষে তারা নামতে পারবেন। যাই হোক, এরকম যেতে যেতে মাঝপথে হঠাৎ করে উঠল ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়। এবং এই ঝড় কতটা ভয়ঙ্কর হতে পারে সে তো তোমরা আন্দাজ করতেই পারছো। তো এরকম একটা সামুদ্রিক ঝড়ের মুখে পড়ে একদম সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল। জাহাজের একদম হয়ে গেল সলিল সমাধি, এবং বন্ধুরা কোথায় কে ছিটকে গেল কেউ আর বুঝতে পারল না। উইলিয়াম জো যখন জলের মধ্যে পড়ে গিয়েছেন, তখন তিনি পেয়ে গেছিলেন ভাগ্যবশত একটা কাঠের ছোট টুকরো, যেটাকে আশ্রয় করেই তিনি এগিয়ে গেলেন ভাসতে ভাসতে, জানেন না কোথায় গিয়ে পৌঁছাচ্ছেন। এবং এরকম জলের মধ্যে আর্দ্রব অবস্থায় ভাসতে ভাসতে যেতে গিয়ে তিনি এখানেই অজ্ঞান হয়ে গেলেন। এবার দীর্ঘক্ষণ পর তার জ্ঞান ফিরেছে যখন, তখন তিনি গিয়ে দেখলেন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন যেখানে মাটিটা একদম লালচে টাইপের। এবং মাটিটা যখন তার হাতে বা গায়ে লাগছে তখন রীতিমতো জ্বালা করছে। চারদিকে একদম সমুদ্রের দিগন্ত বিস্তৃত জল, তার মধ্যেখানে ছোট্ট একটা দ্বীপপুঞ্জ, তার মধ্যে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন। এবং এখানকার গাছপালা থেকে শুরু করে সব কিছুই কেমন যেন একটু উল্টো পাল্টা টাইপের, যেন কোনো কিছুর সঙ্গেই কোনো কিছুর মিল নেই। এবং তার হাতে পায়ে জ্বালাটা কন্টিনিউ বাড়তে থাকলো। তিনি শরীরটাকে যাহোক করে টেনে এগোনোর চেষ্টা করলেন সামনের দিকে, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। গাছের ফল দেখলেন, কিন্তু সেই ফল কোনোটাই তার চেনা না। ভয় হচ্ছে যদি খেয়ে বিষক্রিয়ায় মারা যান। তো এরকম করে তিনি ঘুরে বেড়াচ্ছেন শরীর ক্লান্ত শরীর নিয়ে টেনে টেনে। এমন সময় কিছুজন মানুষ তাকে ঘিরে ধরল। এই মানুষগুলোও খুব অদ্ভুত। এই দ্বীপে যেরকম সব কিছুই অদ্ভুত, তার সঙ্গে তার মানুষগুলোও অদ্ভুত। এবং এই মানুষগুলো এরকম একটা অন্য দেশের লোককে বা অন্য জায়গার লোককে দেখে একদম ঘিরে ধরল এবং তাকে বন্দি বানিয়ে নিল। তার কোমরে দড়ি বেঁধে তাকে হিঁচড়াতে হিঁচড়াতে নিয়ে যাওয়া হলো একটা বিশেষ জায়গায়। এবং এই হিঁচড়ানোর চোটে গায়ে হাত পায়ে একই যন্ত্রণা, তিনি পুরোপুরি জ্ঞান হারালেন। আবার যখন জ্ঞান ফিরল, তখন তিনি দেখতে পেলেন তিনি এমন একটা জায়গায় বাঁধা রয়েছেন যেখানে চারপাশে ছোট ছোট টিলা পাহাড়ের মতো রয়েছে, খুব অল্প গাছ, সেই বিদঘুটে গাছগুলো, আর তার সঙ্গে সঙ্গে তার কোমরে দড়ি বাঁধা অবস্থাতে প্রচণ্ড টাইট করে বাঁধা, হ্যাঁ হাত পা খোলা রয়েছে। যাই হোক, তো এমন একটা সময় তার চারপাশে প্রায় কেউই নেই। একটা লোক, সে ঝিমোচ্ছে, সে তাকে পাহারা দিচ্ছে। এবং আর কিছুক্ষণ পর তিনি ভাবলেন যে এমন একটা জায়গায় আমি আটকে পড়লাম যেখানে মানুষের সঙ্গে আমি কথা বলতে পারছি না, কমিউনিকেট করতে পারছি না, তো আমি কি করে এখান থেকে পালাবো বা বাঁচবো।
যাই হোক, আরও কিছু সময় চলে গেল এবং কিছুক্ষণ পর তিনি একটা সাউন্ড পেলেন, আওয়াজ পেলেন যে কোনো কিছু যেন কোপানো হচ্ছে বা কুচিয়ে কাটা হচ্ছে, এবং সেটা হাড়কে কাটার আওয়াজ। চমকে উঠলেন, তাকালেন, দেখলেন তারই হয়তো কোনো বন্ধু বা বান্ধব এরকম টাইপের তাকে পিস পিস করে কাটছে, এই টাইপের কিছু মানুষজন যারা তাকে এরকমভাবে বন্দি বানিয়েছে। রীতিমতো শীতদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। ভেবে পাচ্ছ যে এরকম টাইপের একটা অবস্থায় যাওয়ার পর কোনো মানুষের কি অবস্থা হতে পারে? এবং খিদেতে রীতিমতো পেট জ্বলছে, শরীর একদম অবসন্ন ক্লান্ত, কি করবেন ভেবে পাচ্ছেন না। এবং যখন তিনি এরকম কাটার দৃশ্য দেখতে পেলেন তখন তার হোশ ফেলল যে এখান থেকে পালাতে গেলে আমি কি করে পালাবো। গায়ে হাত পায়ে একদম জোর নেই, তার উপরে কি গায়ে হাত পায়ে লালচে লালচে ফোসকা হয়ে গিয়েছে। তার মাথায় একটা সুন্দর আইডিয়া খেলে গেল। ফোসকাটা দেখেই যেন তিনি একদম চকিতে কিছু একটা ভেবে ফেললেন, এবং তিনি যেহেতু তার হাত খোলা ছিল পকেট হাতড়াতে শুরু করলেন। কি আছে? পেয়ে গেলেন একটা আতস কাঁচ, একদম প্রস্তুত। এবার কি করা যায়? তো সেদিনকে রীতিমতো ওই যে পিস পিস করে কাটা মাংস তার সামনেই ওই লোকগুলো পুরো ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলো। কি বিভৎস দৃশ্য! তিনি আর দেখতে পেলেন না, তিনি রীতিমতো চোখ বন্ধ করে ওয়েট করতে লাগলেন। সেদিনকে রাতটা চলে গেল। পরের দিন সকাল, দারুণ আনন্দ ওই সব টাইপের মানুষদের মধ্যে যারা তাকে ঘিরে রয়েছেন। এবং এই যে মানুষগুলো রয়েছে তাদের রীতিমতো এখন উল্লাস, একটা জ্যান্ত মানুষ পাওয়া গেছে, এবার এটাকে আমরা কুচি কুচি করে খেয়ে দেখব কেমন খেতে লাগে। কি বিভৎস ঘটনা ভাবো শুধু। তো এরকম একটা অবস্থাতে যখন এই যে উইলিয়াম জো যার কথা আমরা বললাম, তার মনে পড়ে গেল যে এবার আতস কাঁচটা আমি যেটা পেয়েছি সেটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করি। তো তিনি এই আতস কাঁচটাকে, যেহেতু এমন একটা দ্বীপপুঞ্জ যেটা সমুদ্রের মাঝখানে প্রায় ফাঁকা, গাছপালা নেই, সেখানে তিনি